এটা কি সামনে কোনোভাবে সঙ্গে একটা কথা বলি? দেখুন, আমরা তো অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছি, কিছু তো পাচ্ছি না। আমার মনে হয় না আমরা কিছু পাবো। যদি পাওয়া হতো আমরা পেয়ে যেতাম, তাই না? দেখুন, আমি কিন্তু বলছি না যে আমি আপনাকে বিশ্বাস করছি, আমি বিশ্বাস করছি, কিন্তু প্লিজ শ্যামলী, আরে কি হলো দাদা, কি করলেন আপনি? খেয়াল করিনি। আপনি দেখে গাড়ি চালাতে পারেন না? আরে মালগুলো সব পড়ে গেল তো। এত তাড়া কিসের আপনার? হ্যাঁ, এইটুকু একটা জায়গার মধ্যে ওরকম ভাবে গাড়ি চালাচ্ছে, কোনো সেন্স নেই। যত সব শ্যামলী, আমি স্যার পেয়ে গেছি, মহাশয় আছেন। কি পেয়েছেন? কি করছেন আপনি? দাদা এটা খুব দরকার। হ্যাঁ, 1 মিনিট দাদা, 1 মিনিট। স্যার এদিকে আসুন। এই দেখুন স্যার। মানে এটাই কি সেই, মানে আপনি শিওর? হ্যাঁ স্যার। আমার স্পষ্ট মনে আছে, খুব ভালো করে মনে আছে আমার, যে অরুদাদার কাঁধে যে ছুরিটা গাঁথা ছিল এরমই দেখতে ছিল। দেখি আর কিছু পাই কিনা। 1 মিনিট দাদা, দাদা দাদা, 1 সেকেন্ড দাদা, 1 সেকেন্ড। আরে ম্যাডাম, আপনি কি আপনি নোংরা খাচ্ছেন কেন? আমাকে বলুন না আপনার কি দরকার। দাদা আপনি খুঁজে পাবেন না, একটু দাঁড়ান। না, আর কিছু নেই। ঠিক আছে দাদা, আপনি চলে যান, গুছিয়ে নিয়ে চলে যান। স্যার, অরুদাদার গলা কাঁধ না পুরো, এই তো রক্ত। স্যার রক্ত লেগে আছে। কিন্তু স্যার ব্যাপারটা যদি পুরোটাই নকল হয়, রক্তটাও তো নকলই হবে, আসল তো হবে না। দেখি 1 সেকেন্ড আমাদের নাটকে কি আর আসল রক্ত কেউ লাগাবে শ্যামলী? এ দেখুন, সস্তার লাল রং উঠে যাচ্ছে। হিসেব মিলে যাচ্ছে। অরুদার কাঁধ, জামা রক্তে ভেসে যাচ্ছিল, মানে রঙে ভেসে যাচ্ছিল। আর স্বাভাবিকভাবে ছুরিতে রং লেগে গেছে। আমার মনে হচ্ছে যখন অরুদাদা এখান থেকে পালাচ্ছিল, ওই ছুরিটা মুছতে মুছতে পালাচ্ছিল, আর ঠিক তখনই হোল্ডারটা খুলে পড়ে গেছে, খেয়ালও করেনি। ব্যাপারটা পরিষ্কার। তাহলে অরু প্রথমে নিজে ঘটনাটা ঘটায়, তারপরে খোকনকে দিয়ে বাকি ঘটনাগুলো ঘটিয়েছিল। হ্যাঁ স্যার।